আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করি তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছো। আমি তোমাদের ত্রিকোণমিতির ধারাবাহিক ভিডিওগুলো দিচ্ছি। আজকে তোমাদের চতুর্ভাগের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ত্রিকোণমিতিতে চতুর্ভাগ বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, সে বিষয় সম্বন্ধে আমরা জানবো। চতুর্ভাগকে ইংরেজিতে বলে কোয়াড্র্যান্ট। চতুর্ভাগ বলতে আসলে চারটা ভাগে যেটা বিভক্ত, চতুর্ভাগ চারটি, এটাকে আমরা বলতে পারি ফার্স্ট কোয়াড্র্যান্ট, QUADRANT, কোয়াড্র্যান্ট বা চতুর্ভাগ। আমরা এটা বলবো প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় বা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ। ত্রিকোণমিতিক অনুপাতগুলো কয়টা আমরা এটা জানি: সাইন, কস, টেন, কট, সেক এন্ড কসেক। এই ছয়টা অনুপাত ঘিরেই আমাদের এই চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে এই ছয়টার সবগুলো অনুপাতই পজিটিভ, তাহলে আমরা লিখবো অল পজিটিভ মানে প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের বিপরীত চতুর্ভাগ অনুপাত হচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক। সাইন এবং কোসেক পজিটিভ, এই দুইটা অংশ পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান এবং কট এর অংশ পজিটিভ, ট্যান থিটা এবং কট থিটা এই দুটো পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে বাকি দুটো কস এবং হচ্ছে সেক, এই দুইটা পজিটিভ। আর তাহলে বাকি যেগুলো থাকলো, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক বাদ দিয়ে এই চারটা মান নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট বাদ দিয়ে এই চারটা মান নেগেটিভ। ঠিক সেম এখানে আমরা এটাকে মনে রাখার জন্য একটা সূত্র ব্যবহার করতে পারি, অল স্টুডেন্ট। আমরা যেহেতু সায়েন্সে পড়ি, তাহলে টেক কেমিস্ট্রি। অর্থাৎ সকল শিক্ষার্থীকেই রসায়ন পড়তে হবে, এটা মনে রাখার জন্য এই বাক্যটা আমরা ব্যবহার করতে। অল হচ্ছে প্রথম চতুর্ভাগ, সাইনের এস, টেনের টি এবং কসের সি, এই সব মিলিয়ে হচ্ছে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। আচ্ছা, এছাড়া আমরা কি করতে পারি, দেখো একটা বিষয় খেয়াল করব, এটাকে 0 থেকে 90 ডিগ্রি বলি আমরা, তাই না? তাহলে এটা হচ্ছে π/2, এর চেয়ে একটু কম, মাইনাস, অথবা আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস। মাইনাস দিয়ে কিছু লিখলাম না, কারণ মাইনাসের পরে যে অংশটা থাকবে ওটাই হচ্ছে কোণ বা থিটা। সেম কাজটা এখানে হবে, এটা হচ্ছে টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি এর চেয়ে যদি কম হয়, তাহলে অল্প কিছু যদি কম হয়ে যায়, তাহলে আবার 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেলে এই অংশ পরিমাণ যদি থাকে, তাহলে এটা হবে দ্বিতীয় চতুর্ভাগ। সেম দ্বিতীয় চতুর্ভাগে 180 চেয়ে যদি বেশি হয়ে যায়, আবার 270, 180 আর 90 যদি যোগ করি 270, 3π/2 মাইনাস যদি হয়, আবার 270 মাইনাস যদি হয়, তাহলে এইটা যে মানগুলো হবে এটা তৃতীয় চতুর্ভাগ। আবার 3π/2 প্লাস বা 270 ডিগ্রি প্লাস যদি হয়, তাহলে তৃতীয় চতুর্ভাগ। আর 2π মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস হইলে চতুর্থ চতুর্ভাগ বোঝাবে। আর এখানে বোঝাবে 360 ডিগ্রি প্লাস, অর্থাৎ যদি এটা হয় তাহলে সেটা আবার প্রথম চতুর্ভাগে চলে আসবে। এই হচ্ছে আমাদের চতুর্ভাগ সম্বলিত যত ত্রিকোণমিতিক অনুপাতের বিষয় আছে। আমরা এখন এই চতুর্ভাগের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ চতুর্ভাগে π/2 এর জন্য কি হবে, 2π/2 এর জন্য কি হবে, π এর জন্য কি হবে, 3π/2 এর জন্য কি হবে, বা এই হিসাবগুলো আমরা করব। আমরা এই সূত্রগুলো
দেখবো এখন। প্রথমে সবগুলো অনুপাতের ঋণাত্মক কোণের মান বের করবো আমরা। সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান কস থিটা, টেন মাইনাস থিটা সমান মাইনাস টেন থিটা। তাহলে একইভাবে এর বিপরীতটা কি হবে? কট মাইনাস থিটা মানে কি, টেনের যা আছে তাই হবে, মাইনাস কট থিটা। সেক মাইনাস থিটা মানে কি, সেক কার বিপরীত, কসের, তাহলে কি হবে? শুধু সেক থিটা হবে, এটার মাইনাস হবে না। কোসেক মাইনাস থিটা মানে কি, কোসেক কার বিপরীত, সাইন, তাহলে মাইনাস সাইন থিটা, সরি মাইনাস কোসেক কার বিপরীত, সাইনের, তাহলে মাইনাস কোসেক থিটা হবে। এটা হচ্ছে ঋণাত্মক কোণের বেলায়। আচ্ছা, এবার আমরা চতুর্ভাগের π/2 কোণের জন্য অর্থাৎ 90 ডিগ্রি কোণের জন্য π/2 বা 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে সাইন, এখানে π/2 থাক আর 90 ডিগ্রি থাক, যেটাই থাক না কেন আমরা যে কোনো একটা ধরে করব। আমি π/2 ধরে করার চেষ্টা করতেছি। সাইন π/2 মাইনাস থিটা, ওই যে লিখছিলাম যে মাইনাস দেওয়া আছে, মাইনাসের পরে কি হবে, মাইনাসের পরে থিটা হবে, যে কোনো কোণ যেখানে থিটার মানটা হবে 90 ডিগ্রির চেয়ে ছোট। সাইন π/2 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। কোন π/2 মাইনাস দেওয়া তাহলে কোন চতুর্ভাগ বোঝায়? প্রথম চতুর্ভাগ। আমরা জানি প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, তাহলে কস π/2 মাইনাস থিটা সমান হচ্ছে cos π/2 মাইনাস থিটা হচ্ছে sin থিটা। আচ্ছা, কেন cos sin হচ্ছে বা sin cos হচ্ছে এটা আমি তোমাদের বলতেছি, আর একটু দুই একটা করি। tan π/2 মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা, তাহলে সেম কাজগুলো করি। cot π/2 মাইনাস থিটা সমান tan থিটা, তারপর হচ্ছে sec π/2 মাইনাস থিটা সমান cosec থিটা, cosec π/2 মাইনাস থিটা সমান sec থিটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম মাইনাস কোণের জন্য π/2 মাইনাস বা 90 ডিগ্রি মাইনাস কোণের জন্য কিভাবে। সাইনের জন্য cos আসলো কেন? সাইনের বিপরীত আমরা জানি হচ্ছে কোসেক, যদি পরিবর্তন হয় তাহলে কোসেকে পরিবর্তন হবে, কিন্তু এটা কসে কেন পরিবর্তন হলো? আমরা যখন সাইন কসের সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণরূপ পড়েছিলাম, সাইনের পূর্ণরূপ কি sin, সাইন, এবং কসের পূর্ণরূপ কি কোসাইন। সাইনের সঙ্গে কো যোগ করে আমি বলেছিলাম তোমাদের যে সকো থাকলে সহকারী বসবে, তার মানে এখানে সাইন সহকারী হিসেবে, সাইনের সহকারী হিসেবে কস বসেছে। এন্ড সহকারী কেন আসবে? π/2 বলতে কত ডিগ্রি কোণ বোঝাচ্ছে? 90 ডিগ্রি। কোন চতুর্ভাগ বোঝাচ্ছে? 1 নম্বর চতুর্ভাগ। এক জোড় না বিজোড়? বিজোড়। তার মানে π/2 এর সাথে মনে মনে 1 আছে, অর্থাৎ বেজোড় সংখ্যা যদি থাকে তাহলে পরিবর্তন হবে, আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে পরিবর্তন হবে না। ঠিক তেমনি 90 ডিগ্রির সাথে যদি গুণ আকারে বেজোড় সংখ্যা থাকে তাহলে পরিবর্তন হবে, জোড় সংখ্যা থাকলে পরিবর্তন হবে না। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। ঠিক একইভাবে আমরা প্লাস কোণের ক্ষেত্রে আমরা কি পাই দেখো, সাইন π/2 প্লাস থিটা ইকুয়াল টু সাইন π/2 প্লাস থিটা। কোন চতুর্ভাগ বোঝাচ্ছে? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে কি কি পজিটিভ? সাইন এবং কোসেক, এই দুইটা বাদ দিয়ে যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে বাকি চারটা কি হবে? এখানে নেগেটিভ হবে। তার মানে π/2 প্লাস আসলে সেটা দ্বিতীয় চতুর্ভাগ বোঝাবে, এবং সেটা কি হবে? সাইন এবং কোসেকের জন্য পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ হবে। তাহলে সাইনের জন্য কি হবে? প্লাস, আর এখানে π/2 এর সাথে মনে মনে 1 আছে, তাহলে পরিবর্তন হয়ে সাইন কি হয়ে যাবে? cos থিটা। এখন তুমি আবার জিজ্ঞেস করো না যে স্যার এখানে তো সাইন দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে cos তো নেগেটিভ, তাহলে আমি যে cos প্লাস দিয়ে লিখলাম। আমাদের মূলত যে কাজটা দেওয়া ছিল সেটা হচ্ছে সাইন দিয়ে, সুতরাং এটা
মান পরিবর্তন হয়ে কি হবে সেটা দেখার বিষয় না, কিন্তু এটা আসলে দ্বিতীয় চতুর্ভাগে আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে দেখো cos π/2 প্লাস থিটা, আসলে cosটা কি দ্বিতীয় চতুর্ভাগে আছে? নেই, না থাকলে মাইনাস। আর π/2 এর সাথে 1 এর জন্য cos পরিবর্তন হয়ে কি হবে? sin, যদিও sin দ্বিতীয় চতুর্ভাগে আছে কিন্তু এখানে আমাদের ভ্যারি করবে কি? cos। তাহলে tan π/2 প্লাস থিটা, তাহলে কোন চতুর্ভাগ বোঝাচ্ছে? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে tan নেই, tan এর যে পরিবর্তন হয়ে সহকারী হয়ে cot বসবে, কারণ π/2 এর সাথে মনে মনে 1 আছে। তাহলে এর পরে cot π/2 মাইনাস থিটা, তাহলে কি হবে? মাইনাস tan থিটা sec π/2 মাইনাস থিটা সমান মাইনাস cosec থিটা। sec এর পরিবর্তে cosec কেন হলো? sec এর পুনরূপ হচ্ছে secant, cosec এর পুনরূপ হচ্ছে cosecant, তার মানে sec এবং cosec পরস্পরের সহকারী, যেমন sin এবং cos যেভাবে। প্লাস থিটা সমান এখানে হবে প্লাস sec থিটা, কারণ দ্বিতীয় চতুর্ভাগে cosec পজিটিভ। ক্লিয়ার? এইভাবে আমরা পরেরগুলো চেষ্টা করব, দেখি পরেরগুলো কি আছে। এবার আমরা 180 ডিগ্রি বা পাই বা π/2 কোণের জন্য মান বের করব। দেখো 2π/2 দ্বিতীয় চতুর্ভাগ, 2π/2 মানে হচ্ছে 2 কাটা গেলে পাই থাকে, অথবা 180 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো কি আছে। দেখো সাইন, আমি পাই দিয়ে শুরু করেছি, তাহলে পাই দিয়ে লিখি পাই মাইনাস থিটা। এখন পাই বলতে আমরা বুঝতেছি π/2 এর সাথে 2 গুণ, তাহলে π/2 এর সাথে 1 গুণ থাকার কারণে সাইন পরিবর্তন হয়ে গিয়েছিল, যেহেতু এখানে 2 আসছে, 2 কি জোর না বেজোর? জোর, তাহলে এটা পরিবর্তন হবে না। সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। তাহলে cos পাই মাইনাস থিটা সমান কি হবে? মাইনাস cos থিটা। পরিবর্তন হচ্ছে না ঠিক, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ বোঝানোর কারণে দ্বিতীয় চতুর্ভাগে শুধু sin এবং cosec পজিটিভ। তাহলে tan পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস tan থিটা। একইভাবে cot পাই মাইনাস থিটা মানে কি? মাইনাস cot থিটা। sec পাই মাইনাস থিটা মানে কি? মাইনাস sec থিটা। এবং লাস্টেরটা কি হবে? cosec, cosec পাই মাইনাস থিটা সমান প্লাস cosec থিটা, কারণ দ্বিতীয় চতুর্ভাগে cosec পজিটিভ। এবার প্লাস কোণের জন্য sin পাই প্লাস থিটা। পাই প্লাস কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। এখানে কি কি আছে? tan এবং cot আছে, তাহলে আমরা লিখব মাইনাস sin থিটা, কারণ এখানে sin নেই। cos পাই প্লাস থিটা, তাহলে হবে মাইনাস cos থিটা, কারণ cos থিটাও তৃতীয় চতুর্ভাগে নেই। tan পাই প্লাস থিটা মানে হচ্ছে প্লাস tan থিটা, কারণ তৃতীয় চতুর্ভাগে tan রয়েছে। তাহলে এরপরে আমরা লিখব cot পাই প্লাস থিটা মানে হচ্ছে cot থিটা, cot এরপরে হচ্ছে sec, cot এর পরে হচ্ছে sec পাই প্লাস থিটা মাইনাস sec থিটা, কারণ তৃতীয় চতুর্ভাগে sec নেই, cosec ও নেই। তাহলে cosec পাই প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস cosec থিটা। এবার আমরা আসবো হচ্ছে 3π/2 ইকুয়াল টু 270 ডিগ্রি কোণের ক্ষেত্রে। 270 ডিগ্রি মাইনাস চিন্তা করি তাহলে তৃতীয় চতুর্ভাগ, এবং প্লাস চিন্তা করলে চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা 270 ডিগ্রি বলতে আমরা বুঝতেছি 3π/2, অর্থাৎ এটাকে 90 এর সাথে 3 গুণ 270 বা π/2 এর সাথে 3 গুণ, এটা বেজোড় সংখ্যা আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা সহগগুলো পরিবর্তন হয়ে যাবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তাহলে আমরা লিখব sin 3π/2
মাইনাস থিটা। 3/3 চতুর্ভাগে সাইন নেই, তাহলে মাইনাস, সাইন পরিবর্তিত হয়ে যাবে কস, কস থিটা, কস 3π/2 মাইনাস থিটা। যেহেতু এখানে কস নেই তাহলে মাইনাস, আর কস পরিবর্তিত হয়ে যাবে সাইন থিটাতে, tan 3π/2 মাইনাস থিটা। এটা তৃতীয় চতুর্ভাগ, tan আছে তাহলে tan যা প্লাস হবে, আর tan এর পরিবর্তন হয়ে যাবে cot থিটার মাধ্যমে। সেম কাজটা এখানে করব, cot 3π/2 মাইনাস থিটা সমান tan থিটা, কারণ তৃতীয় চতুর্ভাগে cot রয়েছে, sec 3π/2 মাইনাস থিটা মাইনাস sec থিটা, কারণ তৃতীয় চতুর্ভাগে sec নেই, cosec 3π/2 মাইনাস থিটা সমান মাইনাস cosec থিটা, কারণ এখানেও cosec নেই। এখন আমরা প্লাসের অংশটা করব, 3π/2 প্লাস হলে চতুর্থ চতুর্ভাগে চলে যাবে, তাহলে আমরা লিখব sin 3π/2 প্লাস থিটা। 3π/2 প্লাস যখন হবে তখন চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে সাইন নেই তাহলে মাইনাস, আর 3π/2 π/2 এর সাথে 3 থাকার কারণে সাইন পরিবর্তন হয়ে cos হবে, যদিও cos চতুর্থ চতুর্ভাগে প্লাস, কিন্তু এখানে আমরা সাইনের জন্য cos পেয়েছি। ওকে, cos 3π/2 প্লাস থিটা। এবার বলো cos চতুর্থ চতুর্ভাগে আছে কিনা, আছে, তাহলে প্লাস, তাহলে এটা লিখতে হবে না। এবার 3π/2 এর জন্য সেটা কি হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে, tan 3π/2 প্লাস থিটা, তাহলে কি হবে মাইনাস tan থিটা। সেম কাজটা ডান পাশে করব, cot 3π/2 মাইনাস থিটা মানে কি হবে মাইনাস cot থিটা, sec 3π/2 মাইনাস থিটা, cosec থিটা, কারণ এখানে sec পজিটিভ, cosec 3π/2 মাইনাস থিটা, sec থিটা। এবার আমরা 4π/2 ইকুয়াল টু 2π ইকুয়াল টু 360 ডিগ্রি কোণ এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখব। দেখো কি আছে, sin 2π মাইনাস থিটা, 2π মাইনাস মানে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে সাইন নেই এই জন্য মাইনাস, আর 2π জোর এই জন্য এটা কি হবে সাইন, সাইন থেকে যাবে মাইনাস সাইন থিটা, cos 2π মাইনাস থিটা শুধু cos থিটা, কারণ চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ, tan 2π মাইনাস থিটা মাইনাস tan থিটা, cot 2π মাইনাস থিটা মাইনাস cot থিটা, sec 2π মাইনাস থিটা sec থিটা, cosec 2π মাইনাস থিটা মাইনাস cosec থিটা। আমরা cosec কে সংক্ষেপে CSC লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার প্লাস কোণের ক্ষেত্রে sin 2π প্লাস থিটা, প্রথম চতুর্ভাগ সব পজিটিভ, আর যেহেতু এটা 2π জোর তাহলে কোনো পরিবর্তন হবে না, তাহলে cos 2π প্লাস থিটা cos থিটা, tan 2π প্লাস থিটা ইকুয়াল টু tan থিটা, cot 2π প্লাস থিটা cot থিটা, sec 2π প্লাস থিটা sec থিটা, cosec 2π প্লাস থিটা cosec থিটা। এই হচ্ছে চতুর্ভাগ সম্পর্কিত যত সূত্র আছে আমাদের, সবগুলো সূত্র আমি লিখে ফেলেছি, তোমরা উঠিয়ে ফেলবে খাতায় অথবা ভিডিও পজ করে আবার শুরু থেকে দেখতে পারো। এখন আমি তোমাদের দুই বিশেষ বাক্য মনে রাখতে বলবো, যে সাইন থিটা এবং cos থিটা এর মান কখনোই -1 এর চেয়ে ছোট বা +1 এর চেয়ে বড় হইতে
পারে না। এটা সাইন থিটার বেলায়ও সত্য, কস থিটার বেলায়ও সত্য। এই দুইটা কথা মনে রাখবে। আমাদের ক্ষেত্রে অনেক সময় মান অনেক ক্ষেত্রে চলে আসে, যেমন -3/2 সাইন বা কসের মান, তখন কিন্তু এই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ -1 এর চেয়ে এই মানটা বড়। ঠিক আছে, অথবা +3/2 যদিও আসে তাহলেও সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। আমরা এই বিষয়গুলো মনে রাখবো। ধন্যবাদ এত সময় দিয়ে আমার সাথে থাকার জন্য। আশা করি তোমরা আমার এই সূত্রের ভিডিওটা দেখলে তোমাদের আর এই ত্রিকোণমিতি অধ্যায়ের কোনো সূত্রের সমস্যা হবে না। বিশেষ করে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ দুইটাই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ত্রিকোণমিতির আর কোনো সূত্রের সমস্যা থাকবে না। আমি আশা করি তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো। যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানালাম, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোরই নাম হচ্ছে এসএস টিউটোরিয়াল হোম। তোমরা আশা করি আমার সাথে থাকবে। ধন্যবাদ।